প্রায় ৮০ লাখের থেকেও বেশি লোক আমাকে আমার এই কিবোর্ড কাস্টমাইজিং এর ভিডিও থেকে চিনেছে, কিন্তু মেন কথা হলো আমি কিবোর্ডের থেকেও বেশি কিছু কাস্টমাইজ করতে পারি। তাই আজকে আমি কাস্টমাইজ করতে চলেছি আমার এই বেডরুমটা। সো হ্যালো, আমি শানু আর আমি ছবি আঁকি। তো যেমন হয় একটা ছেলের রুম, চারিদিকে জিনিসপত্র ছড়ানো, আর যেহেতু এই বাড়িটা অনেক পুরনো তাই দেওয়ালেরও অনেক জায়গায় ড্যামেজ হয়ে গেছিল। তাই শুরু করলাম জিনিসপত্র গোছানো। আর ঘরে যে এত জিনিসপত্র ছিল আমার নিজেরও হুঁশ ছিল না। লিটারালি আমরা পুরো রুমটাকে ক্লিন করতে 2 দিন সময় লেগেছে, দিন রাত এক করে শুধু রুম ক্লিন করেছি। তো আমার পুরো রুম হয়ে গেছে ক্লিন। এবার শুরু করবো এই রুমের কালারটা, কিন্তু এই রুমের কালার শুরু করার আগে আমাকে করতে হবে পুরো এই দেওয়ালটাকে রিপেয়ার, কারণ এই দেওয়ালের মধ্যে প্রচুর ড্যাম পড়ে আছে। তারপরে রেডি হয়ে শুরু করলাম পুরোনো পুট্টিগুলোকে ভেঙে তোলা, যেগুলোতে ড্যাম পড়ে গেছিল সারা দিন ধরে, সেগুলোকে ভেঙে 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 তুলে পুরো দেওয়ালটাকে পরিষ্কার করলাম। দেন তারপর নেক্সট দিন লাগালাম একটা কেমিক্যাল, যেই কেমিক্যালটা এই ড্যামটাকে ফেরত আসা থেকে আবার আটকাবে। তারপর এই কেমিক্যালটাকে 2 দিন শুকানোর পর শুরু করলাম পুট্টি করা। ওকে, তো আজকে হচ্ছে নেক্সট ডে, বাট কত নম্বর দিন ভুলে গেছি এক্স্যাক্টলি। কিন্তু একটা সমস্যা হচ্ছে, আমি যে দেওয়ালে পুট্টিটা করছি, পুরনো যে পুট্টিটা ছিল সেটা পুরো অয়েলি হয়ে গেছে, যে কারণে এর উপরে পুট্টি লাগছে না। তো আমি ভাবছি, আমার আইডিয়া, আমি জানি না কি হবে, যে এর উপর যদি আমি একটু পুট্টি যদি পাতলা করে লাগিয়ে দিই কোনোভাবে, তো তার উপরে হয়তো আমি পুট্টিটা ভালো মতন করতে পারবো। তো যা ভাবলাম তাই করলাম। প্রথমে পাতলা করে পুট্টিটাকে পুরো দেওয়ালের মধ্যে লাগিয়ে নিলাম, দিয়ে সেটা শুকানোর পরের দিন করলাম পুট্টিটা। আর বিশ্বাস করবে না, কি বুদ্ধি আমার মাথায়, পুট্টিটা দারুণ ভাবে দেওয়ালের মধ্যে লেগে যাচ্ছিল। আমি দেখে অবাক যে আমার বুদ্ধিটা কাজে লেগে গেছিল। আর তার সাথে সাথে দেওয়ালে কিছু পুরনো ছবি ছিল, সেটাকে পুট্টি দিয়ে ঢেকে দিলাম, কারণ জীবনে যেটা দরকার নেই সেটাকে রেখেও লাভ নেই। তো পুট্টি মোটামুটি কমপ্লিট, যা বাকি ছিল প্রায় 2 সপ্তাহের কাছাকাছি লেগে গেছে পুট্টিটা কমপ্লিট করতে, বাট ফাইনালি ডান। এবার আমি শুরু করবো কালারিংটা, বাট কালারিংটা শুরু করার আগে করতে হবে রুমটাকে একটু ক্লিন, আর করতে হবে একটু স্যান্ডিং দেওয়ালগুলো। কি লাগছে তো পাক্কা মিস্ত্রি, আমার এই উল্টো পাল্টা কীর্তির জন্যই অনেকে আমাকে মিস্ত্রি ভাবে, এন্ড দ্যাটস ফাইন। যাই হোক, দেওয়ালগুলোকে স্যান্ডিং করে নিয়ে এবং ঘরটা ক্লিন করে নিয়ে এরপরে শুরু করলাম প্রাইমার করা। এন্ড এই টোটাল কাজটা করতে আমার পুরো আরো 2 দিন লেগে গেল। প্রাইমার পুরোপুরি কমপ্লিট। আর আজকে কত নম্বর দিন আমি জানি না, বাজে এখন রাত্রির 9টা, সকাল থেকে আমি স্নান টান কিছু করিনি, বাট আমি ভাবছি এখনই কালারটা শুরু করব, কারণ কি লাভ ফেলে রেখে। তো এখন চলো কালারটা শুরু করা যাক। আর কালারটার জন্য আমি চুজ করেছি হালকা অফ হোয়াইট বা ক্রিম কালার। এটা চুজ করেছি কেন? কারণ যদি লাক্সারিয়াস রুম দেখাতে চাও, হালকা কালার অবশ্যই করতে হবে, কারণ হালকা কালার সবসময় প্রিমিয়াম ফিল দেয় এবং রুমকে ভিজুয়ালি আরো বড় দেখায়। তো এই টিপসটা অবশ্যই মনে রাখবে, তাহলে তোমরাও তোমাদের রুমগুলো খুব সুন্দর করে সাজাতে পারবে। আর আমার এই দেওয়ালের কালার শেষ করতে প্রায় আরো 3 থেকে 4 দিন লেগে গেল। সত্যি বলতে এখনো অব্দি আমি নিজেও জানি না যে আমার কত নম্বর ডে চলছে। তো আমার রুমের কালার পুরো কমপ্লিট হয়ে গেছে। এই দেওয়ালটা একমাত্র আমি ফাঁকা রেখেছি, সেটা হয়তো ভিডিও দেখে বুঝতে পেরেছো, বিকজ এই দেওয়ালটাতে হবে পুরো একটা কালারফুল কিছু মিউরাল। কিন্তু তার আগে আমাকে আমার ফার্নিচার গুলোকে ফিট করতে হবে, বিকজ ফার্নিচার হিসেবে আমি এখানকার ডিজাইনটা বানাবো। তো এই কারণে আমার এইখানটাতে আমি ঢোকাবো আমার এই ড্রেসিং টেবিলটাকে, বাট এইখানে ঢোকাবো আমি আমার এই ওয়ার্ড্রপটাকে। কিন্তু এই ওয়ার্ড্রপটা বহুত আগলি, আর সব থেকে বড় কথা ওই জায়গাটার সাইজও ছোট, বাট আমার ওয়ার্ড্রপটা অনেকটাই চওড়া। তো আমি ভেবেছি এটাকে কেটে আমি ওখানে ঢোকাবো। আমি জানি না আমার মা দেখার পর এটা কি বলবে, বিকজ আমার মা এটাকে কাটতে বারণ করেছে, কিন্তু এটা খুব দেখতে বিশ্রী লাগে। আর যা কথা তাই কাজ, ওয়ার্ড্রপটাকে শোয়ালাম, মাপঝোক করলাম আর কেটে দিলাম। বাট শুনতে ইজি হলো, জিনিসটা ইজি নয়। একটা যদি ভুল কাটিং হয়ে যেত, পুরো ওয়ার্ড্রপটা আমার নষ্ট হয়ে যেত। বাট তোমরা জানো আমি আর্টিস্ট এন্ড আই ক্যান ডু এনিথিং, এন্ড ডান। পুরো কেটে আলাদা করে দিলাম। বাট ওয়ার্ড্রপটার অবস্থা খুব বেশি ভালো নয়, খুব খারাপও নয়। তাই মনে হলো এর পেছন দিকে আমাকে একটা অয়েল কালার করে দেওয়া উচিত, যেটা দেওয়ালের মধ্যে লাগালে দেওয়ালের কোনো রকম ড্যাম যাতে এর মধ্যে ঢুকতে না পারে। দেন তারপর শুরু করলাম এটাকে দেওয়ালের মধ্যে লাগানো পার্ট বাই পার্ট। কিন্তু লাগানোর পর খুব ভালো দেখতে না লাগলো, ট্রাস্ট মি, এর এন্ড ফিনিশিং দারুণ হয়েছে। এই একটা ট্রানজাকশন করতে পুরো 1 দিন লেগে গেছে। বাট যাই হোক, আজকে থেকে ফার্নিচারের কালার শুরু করব। এখানে রয়েছে আমার একটা শোকেস, এখানে রয়েছে আমার আয়না, ওখানে আমাদের বানানো ওয়ার্ড্রপ, এখানে খাট, জানলা এন্ড দরজা। কি কালার করবো সেটা সাজেশনস আমি তোমাদের কাছ থেকে নিয়েছিলাম শর্টস ভিডিওতে। তোমরা খুব সুন্দর সুন্দর সাজেশনস দিয়েছো, যেটার মধ্যে সব থেকে বেশি আমার যেটা পছন্দ হয়েছে যে ওয়ালনাট কালার, একদম লাইট ভাবে, যেটা হালকা কাইন্ড অফ পিচ কালার অ্যাকচুয়ালি। তো ওয়ালনাট কালার তো আর কিনতে পাওয়া যায় না, তাই জন্য সেটাকে বানিয়ে ফেললাম। দেন পরস্পর একটার পর একটা ফার্নিচারকে কালার করতে শুরু করলাম, এন্ড তার সাথে পালিশ করতে শুরু করলাম। এন্ড টাইম, কি দারুণ পালিশ না আমি করেছি। আমি এর আগে টুকটাক কাঠ পালিশ করেছি, বাট এতটা ফাইন হয়নি কোনো কাজই। বাট এই পালিশটা যেন মারাত্মক হচ্ছিল, আমি নিজেও দেখে সারপ্রাইজ ছিলাম। তখন মনে হলো না, আমি তো আর্টিস্ট, তুলি দিয়ে এসব বানানোই তো আমার কাজ। কিন্তু এগুলো দেখতে কত সহজ লাগে না। যেমন তোমরা এখনো অব্দি শুধুমাত্র 4.5 মিনিটের ভিডিও দেখেছো, কিন্তু অ্যাকচুয়ালি আমার এই সময় প্রায় 1.5 মাসেরও বেশি হয়ে গেছে যে আমি কাজটা করছি। তো ভাবো, 1.5 মাসের জিনিস 4.5 মিনিটে।
ফাইনালি ফার্নিচারের কাজ কমপ্লিট। আমি জানি ভাই কি খাটনি হচ্ছে কাজ করতে, অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। কাজ এবার শেষের পথে, কিন্তু আর্টিস্টের ঘর শুধু লাক্সুরিয়াস হলে হবে, আর্টিস্টিকও তো হতে হবে। তাই জন্য এই ব্যাকগ্রাউন্ডের দেওয়ালে যেখানে শুধু পুট্টি করে রেখে দিয়েছিলাম, কোনো রকমের কালার করিনি, এখানটাতে হবে মেইন ডিজাইন। তো চলো দেখা যাক তাহলে লাক্সুরিয়াস রুমের সাথে কালারফুল ঘরের কম্বিনেশন কেমন লাগে। সো এখন অব্দি এই পয়েন্ট অব্দি আমি জানতাম না যে অ্যাকচুয়ালি কি বানাবো, শুধু জানতাম যে কালারিং কিছু একটা বানাবো, তাই লেগে পড়লাম। গ্রে, ব্লু, অরেঞ্জ, গ্রিন, স্কাই, পিঙ্ক, ভায়োলেট, যেই কালার হাতের সামনে পেলাম সেটাকে শুধু রোলার দিয়ে লাগাতে থাকলাম। এখন অনেকের মনে হতেই পারে যে একটা ওয়াল পেন্টিং করে দিলেই তো হতো, এত কালার দেওয়ার কি দরকার? কিন্তু অ্যাজ এ আর্টিস্ট আমার চোখের সামনে যদি কালারফুল কিছু না থাকে, তাহলে আমার মতে মনে হয় ইমেজিনেশন যেন কোথাও শেষ হয়ে যাচ্ছে। কারণ পুরো সাদা ঘরে ইমেজিন করা খুবই মুশকিল, কিন্তু তোমার চোখের সামনে যদি অনেক রকম কালার থাকে, তাহলে তোমার ব্রেন আরো ক্রিয়েটিভ হয়। 2 মাসের খাটনি, 300 ঘন্টার উপরে ভিডিও শুট আর প্রায় 400-র উপরে ভিডিও ফুটেজ, ফাইনালি রুমটা আমার কমপ্লিট। সময় নষ্ট করবো না, চলো ডাইরেক্টলি তোমাদেরকে রুমটা দেখাই। তাহলে কেমন লাগছে? তোমাদের কেমন লাগছে জানি না, কিন্তু আমার দারুণ লেগেছে। কারণ আমার রুমের যেরকম অবস্থা ছিল সেটার থেকে আকাশ পাতাল তফাৎ। একটা পুরনো বিচ্ছিরি ওয়ার্ড্রপকে কত সুন্দর ওয়ার্ড্রপে কনভার্ট করলাম, পুরনো শোকেস, পুরনো ড্রেসিং টেবিলকে কত সুন্দর ফিনিশিং দিয়ে নতুন করে তুললাম। আর তার থেকে বড় কথা, রুমের একদিকে তাকালে লাক্সুরিয়াস অ্যান্ড কাম ফিল হয়, অ্যান্ড আরেকদিকে তাকালে ক্রিয়েটিভ এবং ব্রাইট ফিল হয়। তো আমি ঠিক যেরকম চেয়েছিলাম সেরমই পেয়েছি। অ্যান্ড হ্যাঁ, আমার এই রুম কাস্টমাইজ করতে যা যা প্রোডাক্ট লেগেছে মাথা থেকে পা অব্দি সবকিছুর লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া রইলো, তোমরাও চাইলে সেখান থেকে অর্ডার করে নিজেদের রুম কাস্টমাইজ করতে পারো। তাহলে ভিডিও এখানেই শেষ হলো। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে বলে যাবে। আর এতদূর যদি ভিডিওটা দেখে থাকো তার মানে ভালো লেগেছে, তো লাইক কিন্তু করতে ভুলো না। আর এরপরেও ভিডিও অনেক আসবে পরস্পর, কারণ এই ভিডিওটাই শেষ নয়, এরপরে আরো অন্য সিরিজ শুরু হবে, কারণ কন্টেন্ট প্রচুর রয়েছে। তো 2-3 দিনের মধ্যে নতুন ভিডিওর আপডেট পেয়ে যাবে। তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও অবশ্যই, অ্যান্ড স্টে টিউনড। তো আজকের জন্য বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, অ্যান্ড কিপ ড্রিমিং, কারণ স্বপ্ন পূরণ হয়।